হ্যালো স্টুডেন্টস, সকলকে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 46 এবং 47 পৃষ্ঠার অঙ্কগুলি পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 40 থেকে 45 পৃষ্ঠার যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি আমি তোমাদের করে দেখিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো এখানে কি আছে, 6-এর দাগের অঙ্ক আমাদের বইয়ে করেই দেওয়া আছে, তাই এটা করছি না। 7-এর দাগের অঙ্ক করে দেওয়া আছে। আচ্ছা, একবারে চলে যাবো আমরা 8-এর দাগের অঙ্কে। কি আছে দেখো, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। প্রথমটা আমরা তুলে নিচ্ছি প্রথমে। আচ্ছা, 46 পৃষ্ঠা 8-এর কয়ের দাগের অঙ্ক দেখো, আমাদের কি করতে হবে, 275 দিয়ে 80,296-কে ভাগ করতে হবে। আচ্ছা, এইখানে দেখো আমাদের 275 হচ্ছে ভাজক আর 80,296 হচ্ছে ভাজ্য। তাহলে আমাদের যেহেতু 275 3 অঙ্কের সংখ্যা, তাহলে এইখানেও 3 অঙ্কের সংখ্যা লাগবে। তাহলে দেখো এইখানে কত আছে, 802 আছে প্রথমে, তাহলে 802 মেলাতে হবে। তাহলে তোমাদের মনে মনে ভেবে নিতে হবে যে 275কে মোটামুটি কত দিয়ে গুণ করলে আমরা 802-এর কাছাকাছি সংখ্যা পেতে পারি। তাহলে 275কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে কত হতে পারে। তাহলে 275কে 3 দিয়ে গুণ করে দেখছি। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 5 15, 5 হাতে 1 থাকে, 3 7 21, 22-এর 2 হাতে 2 থাকে, 3 2 6 আর 2 8। তাহলে কত হয়ে যাচ্ছে, 825। 825 কিন্তু 802-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 3 নিলে হবে না, আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে, 5 2 10-এর 0 হাতে 1 থাকে, 7 2 14 আর 15, 5 হাতে 1 থাকে, 2 2 4 আর 5, 550। তাহলে আমরা 2 নিয়ে নিচ্ছি। এখানে দেখো কত হয়ে যাচ্ছে, তাহলে 550। এরপরে বিয়োগ করে দেবো। তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে 2 হয়ে যাবে। 5 আছে 10 মিলাতে কত হবে, 5। তাহলে 10-এর 1 পড়ে থাকে, 5 আর 1 6। 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়ে যাবে, 2। তাহলে 252 হয়ে গেল। 252 275-এর থেকে ছোট। তাহলে আমাদের এবার কত নেমে আসবে, এই 9টা আমাদের নিচে নেমে আসবে। আচ্ছা, এবার আমাদের 2529 মেলাতে হবে। আচ্ছা, তোমাদের মনে মনে ভাবতে হবে 275-কে কত দিয়ে গুণ করলে 2529 বা তার কাছাকাছি সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, তোমরা মনে মনে ভেবে দেখো, এইখানে কত আছে, 2 যদি ধরো, আর এখানে যদি এটাকে যদি 200 ধরো, তোমরা 275 না হয়ে যদি 200 ধরো, তাহলে ধরো 9 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে, 9 2 18। আর সাথে কিন্তু 75 আছে, এই 75-কে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমাদের, তাহলে 9 দিয়ে আগে 275-কে গুণ করে দেখি কত হয়। 5 তং 45-এর 5 হাতে থাকে 4, 7 তং 63 আর 4 67, 7 হাতে 6, 9 2 18 আর 6 24। তাহলে 2475। তাহলে 10 নিলে আমাদের কি হয়ে যাবে, অনেকটাই বেশি হয়ে যাবে, 2750 হয়ে যাবে। এই জন্য আমরা কত নেব, 9 নেব। তাহলে 9 নিচ্ছি। তাহলে কত হয়ে যাচ্ছে, 2475। 2475। এবার বিয়োগ করে দেবো। দেখো 9 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 4। 27 12 মিলাতে 5 হাতে 1 থাকে, 4 আর 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। এই 2 থেকে 2 বিয়োগ করলে 0। এগুলো লেখার দরকার নেই। এরপরে দেখো আমাদের কত পড়ে আছে, বাকি পড়ে থাকলো 6। এই 6টা নেমে আসবে নিচে। তাহলে 6 নেমে আসলো। তাহলে 275-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 550। তাহলে এখানে কত আছে, 546। তাহলে আমাদের এখানে কিন্তু 546-এর থেকে বড় হয়ে যাচ্ছে 550। তাহলে এখানে কত নিব আমরা, একই নিব। 275-কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 275 হয়ে যাবে। তাহলে এবার বিয়োগ করে দেবো। 6 থেকে 5 বিয়োগ করলে 1। 7 আছে 14 মিলাতে 7, হাতে কত পড়ে থাকে, 14-এর 1 পড়ে থাকে, 2 আর 1 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে কত হয়ে গেল, 271। তাহলে দেখো আমাদের এই অঙ্কটাতে তাহলে কি হলো, ভাগফল হয়ে যাচ্ছে 291, ভাগশেষ হয়ে যাচ্ছে 271। তাহলে কি লিখবো, সুতরাং ভাগফল সমান সমান 291 এবং ভাগশেষ সমান সমান 271। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, 8-এর ক্ষয়ের দাগের অঙ্কটা দেখো কি আছে, 90,237-কে 273 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে কি করতে হবে, 273 দিয়ে 90,237-কে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের ভাজক কত আছে, 273, আর ভাজ্য আছে 90,237। তাহলে আমাদের 273 3 অঙ্কের সংখ্যা, এখানেও কিন্তু 3 অঙ্কের সংখ্যা মেলাতে হবে। তাহলে কত মেলাতে হবে, 902। তোমরা মনে মনে ভাবো যে 902-কে মেলাতে গেলে 273-কে কত দিয়ে গুণ করতে হতে পারে। তাহলে আমরা 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে, 273-কে 3 দিয়ে গুণ করে দেখব। তাহলে 273 গুণ 3, তাহলে কত হয়ে যাচ্ছে, 3 3-কে 9, আমাদের হয়ে যাচ্ছে 3 7 21-এর 1, হাতে থাকলো 2, 3 2 6 আর 2 8। তাহলে কত হয়ে যাচ্ছে, 819। এইবার যদি আমরা 4 নিয়ে নিই তাহলে কিন্তু 902-এর থেকে বড় হয়ে যাবে। ওই জন্য আমাদের কত নিতে হচ্ছে, আমাদের নিতে হবে 3। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 819। তাহলে এবার বিয়োগ করে দেবো। 9 আসে 12 মিলাতে 3, তাহলে 12-এর 1 পড়ে থাকে হাতে, 1 আর 1 2, 2 আসে 10 মিলাতে 8,
তাহলে 8 হয়ে গেল, হাতে 1 পড়ে থাকলো। তাহলে 8 আর 1 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়ে যায়, তাহলে 0 লেখার দরকার নাই। তাহলে এই 3টা নিচে নেমে আসবে। তাহলে এই 3টা নিচে নেমে আসলো। এইবার দেখো আমাদের কত পেয়েছি এর আগে তো গুণ করে 3 দিয়ে 273কে গুণ করে কত পেলাম 819। তাহলে এবার কত আছে 833। তাহলে আবারও একটা 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 819ই হয়ে যাবে, কারণ আমরা এখানে দেখেছি। তাহলে 819 হয়ে গেল। এবার বিয়োগ করে দেবো, 9 আছে 13 মেলাতে 4, হাতে কত পড়ে থাকে 13 1, 1 আর 1 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর 8 থেকে 8 বিয়োগ করলে 0। তাহলে কত এখানে পড়ে থাকলো 14। তাহলে 14 273 থেকে অনেক ছোট। এইবার কত নেমে আসবে 7, তাহলে কত হয়ে গেল 147। তাহলে 147ও কিন্তু 273 থেকে ছোট, কিন্তু আমাদের এই 147কে যেহেতু আমাদের 7 নামানো হলো, একবার কিন্তু 273 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কত দিয়ে ভাগ দেওয়া যাবে, একমাত্র আমাদের এখানে এটাকে ভাগ দেওয়া যাবে 0 দিয়ে। তাহলে 0 দিয়ে যদি 273কে যদি গুণ করো, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়ে যায় 0ই হয়ে যায়। তাহলে এখানেও কত হয়ে যাবে 0। তাহলে এখানে 147 থেকে যদি 0 বিয়োগ করে তাহলে কত হয়ে যাবে 147। তাহলে আমাদের দেখো ভাগফল কত হয়ে যাবে 330, আর ভাগশেষ হয়ে যাবে কত 147। সুতরাং ভাগফল সমান সমান 330 এবং ভাগশেষ সমান সমান 147। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, 9 দাগের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, 74,276 দিনে কত বছর কত মাস কত দিন। তাহলে এই অঙ্কটা দেখো বইয়ে করে দেওয়া আছে, তো বইয়ের থেকে এই অঙ্কটা তোমরা দেখে নেবে একটু। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি 47 পৃষ্ঠায়। 47 পৃষ্ঠার কয়ের দাগের অঙ্ক দেখো কি দেওয়া আছে, 25,632 দিনে কত বছর কত দিন। তাহলে আমরা কি জানি কত দিনে 1 বছর হয়, 365 দিনে কিন্তু 1 বছর হয়। তাহলে বলেছে 25,632 দিনে কত বছর কত দিন। তাহলে এই যে 25,632 আছে, এটাকে কিন্তু 365 দিয়ে প্রথমে ভাগ করতে হবে। তাহলে 47 পৃষ্ঠার কয়ের দাগের অঙ্ক দেখো কি দেওয়া আছে, 25,632 দিন, এটাকে কত বছর কত দিনে নিয়ে যেতে হবে। তাহলে দেখো এখানে কি লিখবো, 365 দিন সমান সমান 1 বছর। তাহলে কি করব, এই 365 দিয়ে 25,632কে আমরা ভাগ করব। এইবার দেখো আমাদের এটাও 3 অঙ্কের সংখ্যা, আর এখানে কি আছে দেখো 3 অঙ্কের সংখ্যা প্রথমে কত আছে 256। তাহলে আমাদের 256 মেলালে হবে না, আমাদের 2563 নিতে হবে। তাহলে আমরা এবার মনে মনে ভাববো যে 365কে কত দিয়ে গুণ করলে 2563 বা তার কাছাকাছি সংখ্যা পাওয়া যেতে পারে। তাহলে যদি আমরা 3 কত হয়ে যায় 18, 3 হয়ে যায় 18, তার মানে 1800 হয়ে যায়। আবার 3 কত হয়ে যায় 2100। তাহলে 7 দিয়ে গুণ করে দেখি আমরা কত হয়, 365 গুণ 7, তাহলে 5 7 35-এর 5, হাতে 3 থাকে, 6 7 42 আর 3 45-এর 5, হাতে 4 পড়ে থাকে, 3 7 21-এর 4 25, তাহলে 2555 হয়ে গেল। তাহলে দেখো আমাদের 2555টা 2563-র কাছাকাছি। তাহলে আমরা কত নেব, এখানে 7 নিচ্ছি, তাহলে 2555 হয়ে গেল। এইবার দেখো আমাদের এটা বিয়োগ করে দিলে কত হয়ে যাচ্ছে, 5 আছে 13 মেলাতে 8, হাতে থাকে 13 1, তাহলে 5 আর 1 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়ে যায়, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে এগুলো তো লেখার দরকার নেই। এইবার দেখো আমাদের কত পড়ে আছে এখানে 2, এই 2টা নিচে নেমে যাবে। কিন্তু দেখো 82 হচ্ছে কি 365 থেকে ছোট, তাই এখানে তো ভাগ করা যাচ্ছে না এমনিতে, কিন্তু এখানে যেহেতু 2 নামানো হলো তাই একবার ভাগ করতে হবে। 365কে 0 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে 0, তাহলে এখানে 0 বসালাম। 82 থেকে 0 বিয়োগ করলে কত হয়ে যাবে 82। আচ্ছা, তাহলে দেখো আমাদের উত্তরটা কিসে নিয়ে যেতে বলেছিল, কত বছর কত দিনে। তাহলে এখানে 70 বছর, এই ভাগফলের জায়গায় যেটা আছে সেটা হবে বছরে 70 বছর, আর এটা হবে 82 দিনে। তাহলে এটাই হয়ে গেল উত্তর। আচ্ছা, এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো, 36,789 দিনে কত বছর কত মাস কত দিন। তাহলে এই যে 36,789 দিন আছে, এটাকে আমাদের প্রথমে কত দিয়ে ভাগ করব, 365 দিয়ে, কারণ 365 দিনে 1 বছর হয়, তাহলে বছরে নিয়ে যাওয়া যাবে। তারপরে আবার সেখান থেকে মাস আর দিনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি 36,789 দিন, 365 দিন সমান সমান 1 বছর, এটা লিখে দিলাম। তাহলে কি করব, 365 দিয়ে আমরা ভাগ করে দেব, কাকে 367 89 এটাকে। তাহলে এখানে 367 আছে, এখানে 365, তাহলে 1 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 365কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 365 হয়ে যাবে।
তাহলে বিয়োগ করে দেবো। এবার বিয়োগ করলে কত হয়ে যাবে? 7 থেকে 5 বিয়োগ করলে 2, 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়ে যায়, 3 থেকে 3 বিয়োগ করলে 0। তাহলে দেখো এইবার আমাদের এইবার 8 নামাবো। তাহলে 8টা নামালাম, তবু কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে একসাথে 89টা একসাথে নামলো। যেহেতু একসাথে নামলো তাহলে কিন্তু সেই জন্য আমাদের এখানে একটা শূন্য নেমে যাবে। এক জোড়া সংখ্যা একসাথে নেমে গেল, সেই জন্য এখানে একটা শূন্য চলে গেল। এরপরে দেখো আমাদের যেহেতু 89 নামানো হলো, এবার আমাদের কি হবে? আগের অঙ্কটার মতোই কিন্তু 365কে শূন্য দিয়ে গুণ করে এখানে দেখাতে হবে। তাহলে 365কে আমরা শূন্য দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 365কে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়ে যাবে। এইবার দেখো আমাদের 289 থেকে যদি শূন্য বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? 289। আচ্ছা, এইখানে দেখো ভাগফল কত আসলো? তাহলে 100, আর ভাগশেষ কত আসলো? 289। তাহলে এইখানে হয়ে গেল 100 বছর, আর এখানে কত হয়ে গেল? 289 দিন। তাহলে বছর আর দিনে আসলো, কিন্তু আমাদের উত্তরটা কিসে আনতে বলেছে? বছর, মাস আর দিনে। তাহলে বছর তো পেয়ে গেলাম, এবার আমাদের মাস আর দিন আনতে হবে। তাহলে ভাগশেষ যেটা পড়ে থাকলো, ভাগশেষ কত পড়ে থাকলো? 289। তাহলে এবার মাসে নিয়ে যেতে গেলে আমাদের কত দিনে এক মাস হয়? 30 দিনে এক মাস হয়। তাহলে 30 দিয়ে 289কে কিন্তু ভাগ করতে হবে, তাহলেই মাসে বের হয়ে যাবে। তাহলে আবার 30 দিন সমান সমান এক মাস। তাহলে 30 দিয়ে আমাদের এই ভাগশেষকে ভাগ করে দেবো, তাহলে 289। তাহলে এইবার দেখো আমাদের 30 দিয়ে যদি আমরা মনে মনে ভাবতে হবে যে 289কে মেলাতে গেলে 30কে কত দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 7 21, 3 8 24, 3 9 27। তাহলে কত হয়ে যাচ্ছে? 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 9 0 0, 3 9 27। তাহলে কত হয়ে যাচ্ছে? 270। তাহলে 270 289 এর কাছাকাছি সংখ্যা, তাহলে 9 দেবো এখানে, তাহলে 270 হয়ে গেল। তাহলে দেখো এখানে 9 থেকে 0 বিয়োগ করলে 9, 8 থেকে 7 বিয়োগ করলে 1, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে কত হয়ে যাচ্ছে? 19। তাহলে দেখো এইখানে আমাদের কত হয়ে গেল? এটা হয়ে গেল ভাগফলের জায়গায় হয়ে যাবে মাস, আর এটার জায়গায় হয়ে যাচ্ছে দিন। তাহলে আমাদের উত্তরটা কত পাচ্ছি? আসলে 100 বছর 9 মাস 19 দিন। তাহলে লিখে দেবো কি? সুতরাং 36,789 দিন সমান সমান 100 বছর 9 মাস 19 দিন। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, গয়ের দাগের অঙ্কটা দেখো কি আছে? 60,525 দিনে কত বছর, কত মাস, কত দিন। ঠিক ক্ষয়ের দাগের যে অঙ্কটা যেভাবে করলাম সেইভাবেই আমরা করব। তাহলে পৃষ্ঠা 47-এর গয়ের দাগের অঙ্ক আমাদের কি দেওয়া ছিল? 60,525 দিন। তাহলে এইখানে প্রথমে লিখে দেবো কি? 365 দিন সমান সমান 1 বছর। তাহলে প্রথমে 365 দিয়ে ভাগ করব। তাহলে 365 দিয়ে 60,525কে ভাগ করব। তাহলে দেখো 365 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা প্রথমে মেলাতে হবে। কত আছে? 605। তাহলে 365কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কি হবে? 605-এর থেকে বড় হয়ে যাবে, ওই জন্য এখানে আমাদের 1 নেব। তাহলে 365কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 365 হয়ে যাবে। তাহলে এবার বিয়োগ করে দেবো। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 6 আছে 10 মিলাতে 4, তাহলে 10-এর 1 হাতে পড়ে থাকে, 3 আর 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2। তাহলে কত হয়ে গেল? 240। তাহলে 240 365 থেকে ছোট, ওই জন্য 2 নামাচ্ছি। তাহলে 2402। এবার আমাদের 2402 মেলাতে হবে। তাহলে তোমাদের মনে মনে ভাবতে হবে যে 365-র সাথে কত গুণ করলে আমাদের 2402 বা তার কাছাকাছি কোনো সংখ্যা পাওয়া যাবে। তাহলে 3 6 18, 6 দিয়ে যদি গুণ করি আমরা তাহলে কত হয়? তাহলে মোটামুটি 2402 এর কাছাকাছি হবে। তো প্রথমে আমরা 7 দিয়ে গুণ করে দেখি। 3 7 কত হয়? 21। তাহলে 7 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে? এই দেখো 365 গুণ 7, 5 7 35-এর 5 হাতে থাকলো 3, 6 7 42 আর 3 45-এর 5 হাতে 4 থাকে, 3 7 21 আর 4 25। তাহলে 2555। তাহলে 2555 2402 এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিতে হবে কি? আমাদের 365-কে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 5 6 30-এর 0 হাতে থাকে কত? 3, 6 6 36 আর 3 39-এর 9 হাতে থাকে 3, 3 6 18 আর 3 21, 2190। তাহলে এখানে আমাদের কত বসাবো? 6 বসাবো। তাহলে 6 বসিয়ে এখানে কত লিখবো? 2190। এবার বিয়োগ করে দেবো। 2 থেকে 0 বিয়োগ করলে 2, 9 আছে 10 মিলাতে 1, তাহলে 10-এর 1 হাতে পড়ে থাকে, 1 আর 1 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এই 0 তো লেখার দরকার নেই। তাহলে 212 365 থেকে ছোট। এইবার কত নামাবো? এই 5টা নামিয়ে দেবো। তাহলে 2125।
এইবার দেখো আমাদের এবার 2125 মেলাতে হবে। এবার তোমাদের দেখতে হবে 365-র সাথে কত গুণ করলে 2125 বা তার কাছাকাছি সংখ্যা পাওয়া যায়। আচ্ছা দেখো, এরপরে 365-কে আমরা প্রথমে 5 দিয়ে গুণ করব। তাহলে কত হয় দেখি। তাহলে 365-কে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 5 5 25-এর 5 হাতে থেকে 2, 5 6 30-এর 2, 32-এর 2 হাতে থাকলো 3, 3 3 5 15 3 18। তাহলে 1825। আর এখানে কত আছে? 2125। এইবার যদি 365-কে 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখি। তাহলে 6 দিয়ে গুণ করলে কত হয়েছে? 5 6 30-এর 0 হাতে থাকে 3। তাহলে 6 6 36 আর 3 39-এর 9 হাতে 3 3 6 18 3 21। তাহলে 2190, তার মানে 2125-এর থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে কত নেব? 5 নেব। তাহলে কত হয়ে যাবে? 1825। তাহলে এখানে 5 নিচ্ছি, এখানে হয়ে গেল কত? 1825। তাহলে বিয়োগ করে দেবো এবার। তাহলে দেখো বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 5 থেকে 5 বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 28 11 বলে 3, হাতে থাকে 1, 1 রেখে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে আমাদের ভাগফল কত হয়ে যাচ্ছে? 165, আর এখানে হয়ে যাচ্ছে 300। তার মানে 165 ভাগফল, তার মানে ভাগফলটা কি হয়ে যাচ্ছে? 165 বছর। আর ভাগশেষ কিসে চলে আসলো? দিনে চলে আসলো। তাহলে 300 দিন। তাহলে আমাদের বছরে তো পেয়ে গেলাম 165 বছর। এবার 300 দিনকে আমাদের মাসে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি জানি? 30 দিনে 1 মাস হয়। তাহলে 30 দিন সমান সমান 1 মাস। তাহলে 30 দিয়ে এই 300-কে আমাদের ভাগ করতে হবে। তাহলে 30 দিয়ে 300-কে ভাগ করব। তাহলে দেখো 30 দিয়ে 300-কে ভাগ করলে কত হয়ে যাবে? 30-কে 30, এবারে এই 0 যদি নামাও তাহলে 0 দিয়ে 30-কে গুণ করো, 0 হয়ে যাবে। তাহলে কত হবে? 10 হয়ে গেল। তাহলে আমাদের এখানে ভাগটা মিলে গেল। আর এখানে ভাগফল কত হয়ে গেল? 10। তাহলে 10 হয়ে যাবে কি? মাস। তাহলে 10 মাস, আর এখানে কি? 0 দিন। তাহলে আমরা কি লিখব? 165 বছর 10 মাস 0 দিন লিখব। সুতরাং 60,525 দিন সমান সমান 165 বছর 10 মাস, আর দিন যেহেতু লিখতে বলেছে 0 দিন, এরকম হবে। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা 47 পৃষ্ঠা। এরপরে দেখো ঘয়ের দাগের অঙ্কটা দেখো। 44,806 দিনে কত বছর কত মাস কত দিন। তাহলে একইভাবে করব, প্রথমে 365 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 47 পৃষ্ঠা ঘয়ের দাগের অঙ্ক আমাদের কি আছে? 44,806 দিন। এটাকে বছর মাস আর দিনে নিয়ে যেতে হবে। তাহলে দেখো আমরা কি জানি? 365 দিন সমান সমান 1 বছর। তাহলে 365 দিয়ে কতকে ভাগ করব? 44,806-কে। তাহলে এটা আমাদের 365 3 অঙ্কের সংখ্যা। এখানে 3 অঙ্কের সংখ্যা মেলাতে হবে 448। তাহলে 1 বাদ দিতে হবে এখানে, না হলে কিন্তু 448-এর থেকে বড় হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 365। এবার বিয়োগ করে দেবো। 8 থেকে 5 বিয়োগ করলে 3, 6 আছে 14 মিলাতে 8, হাতে থাকে কত? 1, 3 এর 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। তাহলে এখানে 0 লেখার দরকার নেই। কত হয়ে গেল? 83। 83 365 থেকে ছোট, তাহলে আমাদের এই 0টা নামাচ্ছি। তাহলে 0 নামাচ্ছি। এইবার আমাদের দেখো এইখানে 830 মেলাতে হবে। তাহলে 365-কে আমরা 2 দিয়ে গুণ করে দেখবো। 365-কে 2 দিয়ে গুণ করে দেখবো। 5 দুগুণ কত হয়? 10-এর 0, হাতে পড়ে থাকে 1, 6 দুগুণ 12, 13 3, হাতে থাকে 1, 3 দুগুণ 6 আর 7। তাহলে কত হয়ে যাবে? 730। তাহলে এখানে 2 নিতে হবে, কারণ 3 নিলে আমাদের কি হবে? 830-এর থেকে বড় হয়ে যাবে। তাহলে 2 নিলাম এখানে। তাহলে 730। তাহলে দেখো বিয়োগ করলে কত হবে? 0, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 8 থেকে 7 বিয়োগ করলে 1। তাহলে 100 হয়ে গেল। এইবার দেখো এই 6টা নিচে নামালাম, তাহলে কত হয়ে যাবে? 1006। এইবার 365-কে যদি 3 দিয়ে গুণ করি, 365-কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 5 15, 5 হাতে 1 থাকে, 318 আর 1909 হাতে 1 থাকে, 3 3 9 10, 1095। তাহলে 1095 1006-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কত নিব? আগে 2 নিয়েছিলাম, এবারও 2 নেব। তাহলে 122 হয়ে গেল। তাহলে 2 নিলাম এখানে। 2 নিলে কত হয়ে যাবে? 730 ছিল। তাহলে 730 বসিয়ে দিব। তাহলে দেখো বিয়োগ করে দেবো এবার। 6 থেকে 0 বিয়োগ করলে 6, 3 আছে 10 মেলাতে 7, 10-এর 1 পড়ে থাকে হাতে, 7 আর 8, 8 আছে 10 মেলাতে 2, 10-এর 1 পড়ে থাকে হাতে, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 276। তাহলে দেখো এখানে ভাগফল কত হলো? 122, আর ভাগশেষ কত হলো? 276। তাহলে ভাগফলটা হয়ে যাবে বছর। তাহলে 122 বছর, আর এটা হয়ে গেল 276 দিন। তাহলে বছরে চলে আসলো। এইবার যে দিনটা আসলো, এই দিনটাকে আমাদের মাসে নিয়ে যেতে হবে আর দিনে নিয়ে যেতে হবে। তাহলে মাসে নিয়ে যেতে গেলে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে? 30 দিয়ে ভাগ করতে হবে, কারণ 30 দিনে 1 মাস হয়। তাহলে এখানে লিখে দেবো কি? 30 দিন সমান সমান 1 মাস। তাহলে 30 দিয়ে এবার 276-কে ভাগ করব। তাহলে কত হয়ে যাবে? 3 9, 30-কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 3 9 27, 270 হয়ে গেল। তাহলে 270, আর এই যে
বিয়োগ করলে কত পড়ে থাকবে 6। তাহলে দেখো এখানে, তাহলে এখানে ভাগফল কত আসলো 9, তাহলে 9 মাস আর কত আসলো 6 দিন। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে দেখো এখানে 122 বছর 9 মাস 6 দিন। সুতরাং 44,806 দিন সমান সমান কত হয়ে যাচ্ছে 122 বছর 9 মাস 6 দিন। 122 বছর 9 মাস 6 দিন, এটাই হয়ে যাবে উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো কি আছে, সমস্যা তৈরি করে সমাধান করি। একের দাগে কি আছে 12,800 যোগ চিহ্ন দিয়ে 20,000 দেওয়া আছে। তাহলে এখানে বাস্তব সমস্যা দেওয়া আছে, মানে প্রশ্ন আকারে নিচে দেওয়া আছে। তাহলে কি বলা আছে দেখো, আজ পরিবেশ দিবস, আমাদের পাড়ায় 12,800টি চারা গাছ বসিয়েছি। তাহলে এই যে 12,800টি চারা গাছ বসানো হয়েছিল, ও আমাদের পাশের পাড়ায় 20,000টি চারা গাছ বসিয়েছে। এই যে পরের যে 20,000, দুটি পাড়া মিলে মোট কতগুলো চারা গাছ বসিয়েছি। তাহলে এখানে যদি বলতে হয়, আমাদের উত্তর আগে দেওয়া আছে, উত্তর থেকে আমাদের প্রশ্ন বানাতে হবে। আর এখানে যোগ তো তোমরা করেই দিতে পারবে। তাহলে 20,000-এর সাথে 12,800 যোগ করলে কত হয়ে যাবে, যোগ করলে দেখবে তোমরা 32,800 হয়ে যাবে। তাহলে প্রথম অঙ্কটা তো বলতে হলে এখানে করেই দেওয়া আছে। এরপরে আমরা করব দুইয়ের দাগের। আচ্ছা, দুইয়ের দাগে দেখো কত দেওয়া আছে, 50,820 যোগ 10,206। তাহলে এটা যোগ করতে হবে আর একটা প্রশ্ন তৈরি করতে হবে। আচ্ছা, দুইয়ের দাগে আমাদের দেওয়া আছে 50,820 যোগ 10,206। এটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগটা আমরা পরে করছি, প্রথমে আমরা বাস্তব সমস্যা মানে প্রশ্নটা তৈরি করছি। তাহলে কীরকম করা যেতে পারে প্রশ্নটা, এখানে ধরো 50,820কে একটা গ্রামের জনসংখ্যা ধরা যেতে পারে, 10,206কে একটা গ্রামের জনসংখ্যা ধরা যেতে পারে, আর বলা যেতে পারে কি দুটি গ্রামের মোট জনসংখ্যা কত। তাহলে গ্রাম দুটোর নাম দিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি চন্দনপুর গ্রামের মোট জনসংখ্যা কতজন, 50,820 জন, এবং হাকিমপুর গ্রামের মোট জনসংখ্যা, এই পরেরটা দিয়ে দেবো, জনসংখ্যা 10,206 জন। তাহলে এবার যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে মোট বলে দিতে পারি। তাহলে দুটি গ্রামের মোট জনসংখ্যা কত হবে, এটা লিখে দিতে পারি। তাহলে প্রশ্নবোধক চিহ্ন দেব শেষে, কারণ একটা প্রশ্ন বানালাম আমরা। তাহলে এবার কি করতে হবে, আমাদের এই দুটো যোগ করতে হবে মোটটা বের করতে হলে। তাহলে উপরে প্রথমে কত ছিল 50,820, এটার সাথে কত যোগ করতে হবে 10,206। তাহলে যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করলে কত হবে, 6-এর সাথে 0 যোগ করলে 6, 2-এর সাথে 0 যোগ করলে 2, 8 আর 2 10-এর 0, হাতে কত পড়ে থাকে 1। তাহলে 1-এর সাথে 0 যোগ করলে 1ই হয়ে যাবে, 5 আর 1 6। তাহলে 61,026 জন এখানে, কারণ আমরা প্রশ্নটা তৈরি করেছি কি জনসংখ্যায়। তাহলে এখানে কি লিখবো আমাদের 61,026 এই ফাঁকা জায়গাটায়। তাহলে এইভাবে করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 3-এর দাগে কি আছে, 5,291 বিয়োগ 1,351, আর এই ফাঁকা জায়গা পূরণ করতে হবে, এটা বিয়োগ আছে, আর এখানে একটা প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে 47 পৃষ্ঠায় 3-এর দাগের অঙ্ক আমাদের কি আছে, 5,291 বিয়োগ 1,351। এখানে বিয়োগ ফলটাই ফাঁকা জায়গায় লিখতে হবে, বিয়োগটা পরে করছি, প্রথমে বাস্তব সমস্যাটা আগে করছি। তাহলে বাস্তব সমস্যা কি লিখতে পারি, এখানে একটা প্রশ্ন তৈরি করতে হবে। লিখতে পারি আমার কাছে 5,291 টাকা আছে, তা থেকে আমি আমার ভাইকে কত টাকা দিলাম, 1,351 টাকা দিলাম, 1,351 টাকা দিলাম। তাহলে দেওয়ার পরে কি হবে, টাকা কমে যাবে, তাহলে এই জন্য বিয়োগ হচ্ছে। তাহলে আমার কাছে কত টাকা পড়ে রইল। তাহলে এটা হয়ে গেল একটা প্রশ্ন বা বাস্তব সমস্যা।
এবার আমাদের বিয়োগ করতে হবে 5291 থেকে 1351। তাহলে বিয়োগটা করে দিচ্ছি, 5291 থেকে আমাদের 1351 বিয়োগ। তাহলে বিয়োগ 1 থেকে 1 বিয়োগ করলে 0, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 3 আছে 12 মিলাতে 9, তাহলে 12-র 1 হাতে পড়ে থাকে, 1 আর 1 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে 3940 টাকা এখানে আমরা লিখতে পারি, যেহেতু টাকায় বললাম এটা। তাহলে এখানে বিয়োগফল হয়ে গেল 3940। তাহলে এই ফাঁকা জায়গায় কত লিখবো? 3940। তাহলে এটাই হয়ে গেল উত্তর। আচ্ছা, এরপরে দেখো 4-এর দাগের অঙ্ক, 750 গুণ 210। এখানে ফাঁকা জায়গা পূরণ করতে হবে আর বাস্তব সমস্যা লিখতে হবে। আচ্ছা দেখো, 47 পৃষ্ঠা 4-এর দাগের অঙ্ক আমাদের কি আছে? গুণ করতে হবে আর এই ফাঁকা জায়গায় গুণফল লিখতে হবে, আর সাথে আমাদের একটা বাস্তব সমস্যা মানে একটা প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমাদের পাড়ার লাইব্রেরিতে এবছর বই মেলা থেকে মোট 750টি বই কেনা হয়েছে। প্রতিটি বইয়ের মূল্য 210 টাকা হলে সবগুলো বই কিনতে লাইব্রেরির কত টাকা খরচ হয়েছে? তাহলে এরকম একটা উদাহরণ আমি দিলাম, এইভাবে তোমরা প্রশ্নটা লিখতে পারো। তোমরা অন্য প্রশ্নও কিন্তু বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে দেখো আমাদের গুণফলটা নির্ণয় করতে হবে। 750কে আমরা 210 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে 0 দিয়ে 750কে গুণ করলে কি হয়ে যাবে? 3টে 0 হয়ে যাবে। এরপরে দেখো 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 750, তাহলে 750। এরপরে আবার কি হচ্ছে দেখো, 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে 0কে গুণ করলে 0, 5 দুগুণ 10-এর 0, হাতে পড়ে থাকে 1, 7 দুগুণ 14 আর 1 15। তাহলে এগুলো যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলে কত হয়ে যাবে? 0 0 5, এখানে 7-এর সাথে 0 যোগ করলে 7, এখানে 5 1। তাহলে দেখো কত হয়ে যাচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1,57,500 টাকা। তাহলে এইখানে কি লিখবো? এই ফাঁকা জায়গায় লিখবো 1,57,500। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এরপরে দেখো 5-এর দাগের অঙ্কটা করব। 4212কে 19 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমাদের ফাঁকা জায়গা পূরণ করতে হবে আর একটা প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে 47 পৃষ্ঠা 5-এর দাগের অঙ্ক, 4212 গুণ আমাদের কত আছে? 19। তাহলে ফাঁকা জায়গায় গুণফল নির্ণয় করতে হবে আর আমাদের বাস্তব সমস্যা মানে একটা প্রশ্ন লিখতে হবে। তাহলে বাস্তব সমস্যাটা আমরা কি করতে পারি? আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে 4212টি সুপারি গাছ বিতরণ করা হয়েছে। প্রতিটি গাছের মূল্য যদি কত? 19 আছে এখানে, তাহলে 19 টাকা হয়, তবে সবগুলি সুপারি গাছের মূল্য কত হবে? তাহলে এটাই হয়ে গেল প্রশ্নটা। তাহলে এরকম তোমরা অন্য প্রশ্ন কিন্তু লিখতে পারো, আমি একটা উদাহরণ দিলাম মাত্র। আচ্ছা, এরপরে দেখো 47 পৃষ্ঠায় যে 6 আর 7-এর দাগের অঙ্ক দুটো আছে, এই অঙ্ক দুটো তোমরা আগের অঙ্কগুলো দেখে বাড়িতে চেষ্টা করবে এবং প্রশ্নগুলো তোমরা নিজে তৈরি করার চেষ্টা করবে। তাহলে ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে যে আমি তোমাদের 46 এবং 47 পৃষ্ঠার অঙ্কগুলি পরপর করে দেখালাম, আশা করি অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।